আপনারা জানেন এ রাজ্যের পুরমন্ত্রী এবং কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম একবার কোনো বিদেশি সাংবাদিককে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন যে আমাদের এখানেও মিনি পাকিস্তান আছে। ওদের পাকিস্তান আছে, আমাদের এখানেও মিনি পাকিস্তান আছে। সেই থেকে এই বাংলার মানুষ এই বাংলাটাকে মিনি পাকিস্তান তৈরি হয়ে যাচ্ছে বলেই অভিযোগ করে থাকে। অভিযোগ তো প্রচুর উঠে আসে, কিন্তু সেই অভিযোগের পেছনে যুক্তি কতটা, প্রমাণ কতটা যে আমাদের রাজ্যটা বাংলাদেশ হয়ে যাচ্ছে, আমাদের রাজ্যটা মিনি পাকিস্তান হয়ে যাচ্ছে, তার সপক্ষে প্রমাণ কি? প্রমাণ দিলে তবে তো এই বাংলার ঘুমন্ত মানুষদের, জেগে ঘুমোনো মানুষদের ঘুম ভাঙবে। সেই প্রমাণ এবার দিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে হাতে কলমে প্রমাণ করে দিয়েছেন তিনি যে শুধুমাত্র মিনি পাকিস্তান নয় বা বাংলাদেশ নয়, পাকিস্তান যেটা করতে পারছে না, আপনাদের বাংলার মেয়ের সরকার, যে বাংলার মেয়ের সরকারটাকে আপনারা তিনবার নবান্নের সিংহাসনে বসিয়েছেন, পাকিস্তান যেটা করে না সেটা এই বাংলায় করে দেখায় আপনাদের বাংলার মেয়ের সরকার। প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন যদি সেই প্রমাণ জানতে চান। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ভয়ঙ্কর কাণ্ড, যেটা পোস্ট করে রাজ্যের মানুষের ঘুম ভাঙানোর চেষ্টা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি লিখেছেন তিনি? ভনিতা না করে সরাসরি খবরে চলে আসি। তিনি লিখেছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্যালেন্ডারটা একবার দেখুন, লিস্ট অফ হলিডেজ কি আছে একবার দেখুন। সোমবার 15ই জানুয়ারি 2024 মকর সংক্রান্তিতে কোনো ছুটি নেই। গোটা দেশ জুড়ে উৎসব চলছে, বিভিন্ন রাজ্যে আজকে ছুটি, কিন্তু আমাদের বাংলায় মকর সংক্রান্তির ছুটি নেই, প্রত্যেকে আজকে অফিস করতে হয়েছে। আমাদের বাংলায় 17ই এপ্রিল বুধবার 2024 রামনবমীতে ছুটি নেই। কোনো রামনবমীতেই মমতা বন্দ্যোপাধ্যায় ছুটি দেন না। খুব ভালো কথা, ছুটির শর্টেজ হয়েছে হয়তো, বিভিন্ন জায়গায় তো ছুটি বিলিয়ে বেড়ান, তাই হয়তো এখানে এই দুটো পার্বণে, বিশেষ করে মকর সংক্রান্তি 15ই জানুয়ারি এবং 17ই এপ্রিল রামনবমী, যেখানে ছুটি থাকার কথা, বাংলার পুরুষ মহিলারা এটা পালন করে নিজেরা বাড়িতে। মকর সংক্রান্তি এবং রামনবমী আপনারা জানেন এই দুটো দিনের ছুটি থাকা অত্যন্ত দরকার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে, আপনাদের বাংলার মেয়ের সরকারের আমলে সেই দুটো দিনের ছুটি নেই। অন্যদিকে ওই যে কেন বললাম যে মিনি পাকিস্তান নয়, এখন পাকিস্তান যেটা করে দেখায় না সেটা এই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করে দেখাচ্ছে। অন্যদিকে 25শে ফেব্রুয়ারি রবিবার পড়েছে হলিডে, ছুটির দিন। সেদিন কি ছিল? সেদিন ছিল সবে ই বারাত। সবে ই বারাত যেদিন রবিবার পড়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরবর্তী দিন সোমবারটা ছুটি ঘোষণা করেছে। রবিবারে সবে ই বারাত হতো, সেই ছুটিটা রবিবারে পড়েছে বলে সোমবারে সেটাকে ছুটি ঘোষণা করেছে। আর গভর্নমেন্ট অফ পাকিস্তানের ক্যালেন্ডার যখন দেখা যাচ্ছে, সেটাও তুলে ধরেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাকিস্তানের সরকার এই সবে বারাত যে রবিবারে পড়েছে 25শে ফেব্রুয়ারি, সেটাকে রেখেছে অপশনাল হলিডে হিসাবে। অর্থাৎ পাকিস্তানে এই দিনটিকে কেন্দ্র করে কোনো ছুটি নেই, কেউ অপশনাল হলিডে দিতে পারে অন্য ছুটিকে ম্যানেজ করে। পাকিস্তানে যে ডেটটায় ছুটি নেই সেই ডেটটায় আমাদের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই পার্বণটার জন্য রবিবারে পড়ার জন্য সোমবারে ছুটি ঘোষণা করে দিয়েছে। ভাবতে পারছেন, যে রাজ্যে মকর সংক্রান্তিতে ছুটি নেই, রামনবমীতে ছুটি নেই, সেই রাজ্যে সবে বারাত রবিবারে পড়ার জন্য সোমবারে ছুটি ঘোষণা করা হয়েছে। এবার আপনারাই বলুন, দেশটা কি এখন, আমাদের রাজ্যটা কি এখন মিনি পাকিস্তান আছে, না পুরোটাই পাকিস্তান হয়ে গেছে? পাকিস্তানকেও টেক্কা দিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমি জানি না এরকম তোষণের রাজনীতি আর কতদিন চলবে, এমনটাই লিখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে উৎসবটায় পাকিস্তানেও ছুটি ঘোষণা করা নেই, অপশনাল হলিডে আছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সরকারি ক্যালেন্ডারে রবিবার পড়ায় সোমবারে ছুটি ঘোষণা করা হয়েছে। শুভেন্দু অধিকারী লিখলেন যে no public holiday for Makar Sankranti and Sriram Navami, but there is a provision for an extra holiday on the next day of Sabe Barat. Sabe Barat. ভাবা যায় কোথায় নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যটাকে। অন্যদিকে শেখ শাহজাহান, যাকে 10 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার বিরুদ্ধে অনুপ্রবেশকারী বাংলাদেশের এই রাজ্যে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। সীমান্ত পার থেকে রোহিঙ্গা জঙ্গিদের এনে আশ্রয় দিচ্ছে আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে।
মালদা মুর্শিদাবাদের হাল আপনারা জানেন, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের হাল আপনারা জানেন, 24 পরগনার হাল আপনারা জানেন, কলকাতার হাল আপনারা দেখে নিয়েছেন। এরপরেও আপনারা জেগে ঘুমিয়ে যাচ্ছেন আর বাংলার মেয়ের সরকারটাকে তিনবার নবান্নের সিংহাসনে আমাদের রাজ্যে রাজত্ব করতে রেখে দিয়েছেন। কেন? কারণ আপনাদের বউ, মেয়ে এবং মায়ের অ্যাকাউন্টে 500,000 টাকার ভাতা পড়ছে। 20 টাকার চুল্লুতে যারা এতদিন ভোট দিত তাদের এবার নারায়ণ ভান্ডার দেওয়া হবে 500,000 টাকার। আর সেই দেখে এই সরকারটাকে আপনারা আবার ভোট দিয়ে রাখবেন। ভাতা তো এখন পাচ্ছেন, আপনাদের পরের প্রজন্ম ভাতা পাবে তো? এই রাজ্যে থাকতে পারবে তো? রাজ্য ছেড়ে পালাতে হবে না তো? এবার কিন্তু আপনাদের এই ঘুম ভাঙানোর সময় এসে গেছে। সচেতন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে রাজ্যে মকর সংক্রান্তি এবং রামনবমীতে ছুটি দেওয়া হয় না, সেই রাজ্যে সাবে বারাতে রবিবার পড়ার জন্য সোমবারে ছুটি ঘোষণা করা হয়েছে। তাও যখন বুঝতাম যে বড় উৎসব, তাও মেনে নেওয়া যেত। যে উৎসবটায় পাকিস্তানের মতো রাষ্ট্রে, পাকিস্তানের মতো দেশে ছুটি নেই, প্রভিনশনাল হলিডে, অপশনাল হলিডে। পাকিস্তানেও যেটা অপশনাল হলিডে, সেই ডেটটা রবিবারে পড়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর একটা দিন এক্সট্রা ছুটি ঘোষণা করে দিল। কোন রাজ্যের দিকে আমাদের নিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা, এবার আপনাদের ভেবে দেখার সময় এসে গেছে। এরপরেও যদি আপনাদের ঘুম না ভাঙে, আর 10-15 বছর পরে আপনাদের আর ঘুমোতে হবে না, আজীবন জেগেই থাকতে হবে, পাহারা দিতে হবে নিজের বাড়ির মা, মেয়ে এবং বোনকে। তখন ভাতা পাবেন কিনা জানি না, বোন মেয়েকে যার সন্ধানে পাবেন না সেটুকু বাংলাদেশের উদাহরণ দেখে বলাই যায়। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই রকমের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।